হরে কৃষ্ণ। ভক্তি শাস্ত্রীর আজ প্রথম ক্লাস, ষড়রং ভক্তি শাস্ত্রী প্রথম ইউনিটের প্রথম ক্লাস, প্রথম অধ্যায় বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? এখানে দেখুন, প্রথম শ্লোক কার? ধৃতরাষ্ট্রের। ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র বলছেন কি, হে সঞ্জয়, তার যে সহকারী সচিব সঞ্জয়কে বলছেন যে, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে, কুরুক্ষেত্রের বিশেষণ দেওয়া হয়েছে। দেখুন, কুরুক্ষেত্রের বিশেষণ দেওয়া হয়েছে। কি বিশেষণ? কুরুক্ষেত্রের কি বিশেষণ দেওয়া হয়েছে? অনুবাদ দেখে বলুন। ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে এই বিশেষণ দেওয়া হয়েছে। তো কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হয়? যুদ্ধ করার স্থান, তাকে ধর্মক্ষেত্র কেন বলল? এখানে এই তাৎপর্যে আছে যেটা, সেটা বলতে হবে। এই তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন, যারা পড়েছেন বলুন। তাৎপর্য পড়েছেন? এখানে প্রভুপাদ কি লিখেছেন? এটা বেদে বর্ণিত আছে যে এই ক্ষেত্রে অনেক যাগযজ্ঞ হয়েছে, এমনকি দেবতারাও এই ক্ষেত্রের পূজা করেন। দেবতারাও এই ক্ষেত্রে পূজা করেন। এবং কুরু নামক একজন রাজা এই স্থানে কর্ষণ করেছিলেন। এই জন্য এই স্থানটি ধর্মক্ষেত্র, যা দেবতাদের দ্বারা পূজিত। দেবতারা এই স্থানকে পূজা করতেন, ধর্মক্ষেত্র। তা এই যে কুরুক্ষেত্র, এর বিশেষণ ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্র বলার আরো তাৎপর্য আছে, লাস্টে প্রভুপাদ বর্ণনা করছেন উপমা দিয়ে, তা সেটা আমি পরে বলবো। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছেন যে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি বলল, কি করল? এখান থেকে কি বুঝতে পারেন? এই যে ধৃতরাষ্ট্র বলছে যে আমার পুত্রেরা ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো, ধৃতরাষ্ট্রের এখানে কি মনোভাব প্রকাশিত হয়েছে? সংকীর্ণ মনোভাব। বলুন, কিভাবে সংকীর্ণ মনোভাব প্রকাশিত হয়েছে? বলুন। আমার দল নিজের স্বার্থ, সন্তানদের স্বার্থ দেখছেন, তার স্বার্থপরতা এখানে এই যে আপনাদের গাইড বইয়ে যে প্রশ্ন, ধৃতরাষ্ট্রের উচ্চারিত মামকা শব্দের তাৎপর্য কি? প্রথম প্রশ্ন গাইড বই দেখুন। ধৃতরাষ্ট্রের উচ্চারিত মামকা শব্দের তাৎপর্য কি? মামকা শব্দের অর্থ কি? আমার দলেরা বা আমার পুত্রেরা। আমার দল বা আমার পুত্রেরা।
তো ধৃতরাষ্ট্র তো যুধিষ্ঠির মহারাজেরও পিতা। যুধিষ্ঠির মহারাজ তাকে তার নিজের পিতার থেকে বেশি সম্মান করতেন, পঞ্চপাণ্ডব। কিন্তু ধৃতরাষ্ট্র এখানে দেখুন, আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা, মানে উভয়কে আলাদা করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। যুধিষ্ঠির মহারাজ কখনো আলাদা চোখে দেখতেন না, কিন্তু ধৃতরাষ্ট্র আলাদা করে দিয়েছে। তার মনে ভেদ বুদ্ধি ছিল। বাল্যকাল থেকেই তাদের মেরে ফেলার অনেক চক্রান্ত করেছে, অনেক চক্রান্ত করেছে, যেন পথের কাঁটা পরিষ্কার হয়ে যায়। কারণ যুধিষ্ঠির বড়, সন্তানদের মধ্যে যুধিষ্ঠির বড়। যুধিষ্ঠির পাণ্ডুর পুত্র, বংশের নিয়ম অনুসারে জ্যেষ্ঠ পুত্র রাজা হয়, জ্যেষ্ঠ পুত্র রাজা হয়। তাহলে প্রজারা দাবি করবে যুধিষ্ঠির রাজা হবে। যুধিষ্ঠির ধার্মিক, ধর্মপরায়ণ, সমস্ত সদ্গুণে পরিপূর্ণ। যারা মন্ত্রী পরিষদ আছেন তারাও সমর্থন করবে। এই জন্য ধৃতরাষ্ট্র সম্মুখে কিছু করতে পারেনি, ভিতরে ভিতরে মেরে ফেলার অনেক প্রচেষ্টা করেছে। যেমন ওই যতু গৃহে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল ধৃতরাষ্ট্র চক্রান্ত করে। তাই এইরকম ভাবে ছোটবেলা থেকে অনেক ভেদ বুদ্ধি করেছে, অনেক ভাবে মেরে ফেলার কৌশল করেছে। তাই এখন এই কুরুক্ষেত্রের যুদ্ধে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, আমার পুত্রেরা, পাণ্ডুর পুত্রেরা তারপর কি করলো? তো এই কথার মধ্য দিয়ে, তার এই মামকা শব্দের মধ্য দিয়ে এখানে প্রকাশিত হচ্ছে যে সে তার বংশগত উত্তরাধিকার থেকে পাণ্ডবদেরকে আলাদা করে দিয়েছে, পৃথক করে দিয়েছে। তাহলে এখানে তার কি স্বার্থপরতামূলক মনোভাব বা সংকীর্ণতামূলক মনোভাব প্রকাশিত হয়েছে। তা এই প্রশ্নের উত্তর কি হবে? আমি তো বিশ্লেষণ করে বললাম, সংক্ষেপে দু আড়াই লাইনে এর অ্যান্সার লিখতে হবে। মামকা শব্দের তাৎপর্য কি কেউ পারবেন? বলুন। আর কেউ মাতাজিদের মধ্যে? তাহলে অ্যান্সারটা এরকম হবে, দেখুন, যারা লেখেননি লিখে নিন। মামকা শব্দটি আমার দল বা আমার পুত্রেরা অর্থে ব্যবহৃত হয়েছে। মামকা শব্দটি সকলকে লিখতে হবে, সকলকে লিখে রাখতে হবে এবং এটা আপনাদের নোটবুকে তুলে রাখবেন। পরীক্ষার সময় এই একবার একটু দেখে নিতে হবে। ঠিক আছে। মামকা শব্দটি আমার দল বা আমার পুত্রেরা অর্থে ব্যবহৃত হয়েছে। এই শব্দের দ্বারা ধৃতরাষ্ট্র তার বংশ থেকে পাণ্ডবদের আলাদা করে দিয়েছেন। এই শব্দের দ্বারা ধৃতরাষ্ট্র তার বংশ থেকে পাণ্ডবদের আলাদা করে দিয়েছে।
এখানে তার স্বার্থপরতামূলক মনোভাব প্রকাশিত হয়েছে। এইটুকু। মামুকা শব্দটি আমার পুত্রেরা বা আমার দল অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে ধৃতরাষ্ট্র তার বংশগত উত্তরাধিকার থেকে পাণ্ডবদের পৃথক করেছেন বা আলাদা করেছেন। এখানে তার স্বার্থপরতামূলক মনোভাব প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এবার দেখো এই তাৎপর্যে আর একটি প্রশ্ন আছে। গাইড বইয়ে দেখুন, ধৃতরাষ্ট্র ভীত কেন? 2 নম্বর প্রশ্ন, ধৃতরাষ্ট্র ভীত কেন? ভীত কেন কে বলবেন? ওটা না, ধান খেতে এখানে আসবে না, পুণ্যভূমি ঠিক আছে। হরে কৃষ্ণ। দেখুন কিছুটা হয়েছে। কুরুক্ষেত্র কি ধর্মভূমি, তাই ধর্মভূমির মঙ্গলময় প্রভাব ধার্মিকদের উপর পড়বে। আমার পুত্রেরা তো অধার্মিক, তাদের উপর তো এই ধর্মভূমির প্রভাব পড়বে না। মানে ধর্মভূমি তাদের সাপোর্টে যাবে না। ধর্মভূমি তাদেরকে সাপোর্ট করবেন না। ধর্মভূমি কাদেরকে সাপোর্ট করবে? ধার্মিকদের। ধার্মিকদের। পক্ষ বিপক্ষের লড়াই, পক্ষ বিপক্ষের লড়াই, এক পক্ষ ধার্মিক আর এক পক্ষ অধার্মিক। তো ধর্মভূমি, ধর্ম কার পক্ষে যাবে? ধর্ম কার পক্ষে যাবে? ধর্ম ধার্মিকদের, বিশেষভাবে যে পক্ষে ভগবান আছে, যে পক্ষে ভগবান আছেন। তাই ধর্মভূমির মঙ্গলময় প্রভাব ধার্মিকদের উপর পড়বে। আমার পুত্রেরা অধার্মিক, তাদের উপর ধর্মভূমির প্রভাব পড়বে না। এই ভয়ে ভীত ছিলেন। স্থানের, স্থান কাল পাত্র, স্থান কাল পাত্র এর প্রভাব রয়েছে। স্থান কাল পাত্র প্রভাব রয়েছে। স্থানের, স্থানের প্রভাব আমাদের একজন পূজ্যপাদ মহারাজ বর্ণনা করছেন যে একবার গরুড়জি তিনি গিয়েছেন কৈলাসে। কৈলাসে গিয়ে শিব ঠাকুরকে দর্শন করে প্রণাম করেছেন। আর শিব ঠাকুরের গলায় ফস করে ছবল দেখিয়েছে গরুড়জিকে। তখন গরুড়জি বলছেন, আরে সর্প, আমার কাছে এই বাসুকি নাগাদি তারা স্থান পায় না, আর তুমি কোথাকার কে? তোমাকে আমি কিছু বলতে পারছি না। কেন জানো? তুমি কোন স্থানে আছো তাই। তুমি যদি অন্য কোন স্থানে থাকতে তাহলে তোমাকে আমি দেখিয়ে দিতাম। তুমি যে স্থানে আছো এই জন্য আমি কিছু বলতে পারছি না। তাই স্থান, স্থানের মহিমা রয়েছে না শিবের গলায়। এই জন্য গরুজি কিছু বললেন না। এরকম স্থান
এই স্থানের জন্য, যেমন আমরা এই আন্তর্জাতিক কৃষ্ণমিত সংঘে আছি, এই জন্য যেখানে যাওয়া হয় সেখানে খুব সম্মান হয়। স্কোয়ান থেকে এসেছে স্থান, তো এইরকম ভাবে স্থানের মহিমা রয়েছে। তা এই যে ধর্মভূমি স্থান, এরও মহিমা রয়েছে। এর মঙ্গলময় প্রভাব ধার্মিকদের উপর পড়বে, ধার্মিকদের উপর পড়বে। অধার্মিকেরা সেখানে তার মঙ্গলময় প্রভাব প্রাপ্ত হবে না। এই জন্য ধৃতরাষ্ট্র এই ভয়ে ভীত ছিলেন। তো এখানে অ্যান্সার হবে যে, অ্যান্সারটা লিখুন। ধৃতরাষ্ট্র ভীত কেন? ধর্মভূমি কুরুক্ষেত্রে মঙ্গলময় প্রভাব সম্বন্ধে ধৃতরাষ্ট্র ভীত ছিলেন। ধর্মভূমি কুরুক্ষেত্রে মঙ্গলময় প্রভাব সম্বন্ধে ধৃতরাষ্ট্র ভীত ছিলেন। ধর্মভূমি কুরুক্ষেত্রে মঙ্গলময় প্রভাব সম্বন্ধে ধৃতরাষ্ট্র ভীত ছিলেন, কারণ তার পুত্রেরা অধার্মিক। ধর্মভূমি কুরুক্ষেত্রের মঙ্গলময় প্রভাব সম্বন্ধে ধর্মভূমি কুরুক্ষেত্রের মঙ্গলময় প্রভাব সম্বন্ধে ধৃতরাষ্ট্র ভীত ছিলেন। কেননা তার পুত্রেরা অধার্মিক, তার পুত্রেরা অধার্মিক, তাই তাদের উপর কুরুক্ষেত্রের মঙ্গলময় প্রভাব পড়বে না। ঠিক আছে? কারণ তার পুত্রেরা অধার্মিক, তাই তাদের উপর কুরুক্ষেত্রের মঙ্গলময় প্রভাব পড়বে না। এইবার এই ধর্মক্ষেত্র সম্বন্ধে অর্থাৎ কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, এই ধর্মক্ষেত্র সম্বন্ধে প্রভুপাদ ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের দেওয়া একটি উপমা লিখেছেন। উপমা দিয়েছেন ধর্মক্ষেত্র সম্বন্ধে। ধান ক্ষেতের উপমা, ধান ক্ষেতের উপমা কে বলতে পারবেন? নিজের ভাষায় বলতে হবে। ধান ক্ষেতের উপমা বলুন, কে বলবেন? আচ্ছা বলুন। ভগবানের ইচ্ছায় ধার্মিক ধৃতরাষ্ট্র পুত্রদের যুধিষ্ঠির মহারাজের সফল সৃষ্টি হবে। আর কেউ বলবেন? আচ্ছা বলতে বলবেন। এই যুদ্ধে যেমন ধান থেকে আগাছাগুলো নষ্ট করা হয় এই যুদ্ধে, তেমনি অধার্মী যারা আছে তাদের সেই যুদ্ধে নষ্ট করে ফেলেছেন ভগবান। দেখুন আমি বলছি, শুনুন। বলবেন? বলুন। আগাছা ধান গাছের ক্ষতি করে থাকে, এই আগাছা তুলে ফেললে ধান গাছ খুব ভালোভাবে তৈরি হয়। সেখানে ধর্মক্ষেত্র থেকে তার পুত্রদের ভগবান মেরে ফেলতে পারে, যাতে ধর্মক্ষেত্রে তার পরিবেশ বজায় থাকে।
আচ্ছা ঠিক আছে, যাক চেষ্টা করেছেন অনেকে। ওকে, দেখুন ধান ক্ষেতের উপমা। একজন কৃষক যেমন ধান ক্ষেত থেকে আগাছা তুলে ফেলে ধান রাখেন, তদ্রূপ এই ধর্মভূমির নায়ক কৃষক স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ এই ধর্মভূমি থেকে আগাছা স্বরূপ দুর্যোধন আদি তাদেরকে উৎপাটন করার ব্যবস্থা করেছেন, আর ধান্য স্বরূপ যুধিষ্ঠির মহারাজ আদি পঞ্চ পাণ্ডবদের এই ধর্মভূমিতে পুনঃ প্রতিষ্ঠার আয়োজন করেছেন। বুঝতে পারলেন? তাহলে আগাছা স্বরূপ দুর্যোধন আদি তাদেরকে উপড়ে ফেলবেন, আর ধান্য স্বরূপ যুধিষ্ঠির মহারাজ আদি মহাত্মাদের পঞ্চপাণ্ডবদের ধর্মভূমিতে প্রতিষ্ঠা করবেন। কে? একজন কৃষক যেমন ধান গাছ রোপণ করে আগাছা তুলে ফেলেন, সেই রকম ধর্মভূমির নায়ক ভগবান শ্রীকৃষ্ণ ওরকম আগাছা স্বরূপ পাপীদের দুর্যোধন আদিদের উপড়ে ফেলার ব্যবস্থা করেছেন, ধান রেখেছেন ধান্য স্বরূপ যুধিষ্ঠির মহারাজ আদি তাদেরকে রেখেছেন। তো এইভাবে এই উপমাটা আরেকবার বলবো, আরেকবার বলি। ধান ক্ষেতের উপমা। একজন কৃষক যেমন ধান ক্ষেত থেকে আগাছা তুলে ধান রাখেন বা ধান্য রাখেন, একজন কৃষক যেমন, একজন উপযুক্ত কৃষক যেমন ধান গাছ থেকে ধান ক্ষেত থেকে আগাছা তুলে কেবল ধান রাখেন, তদ্রূপ এই কুরুক্ষেত্রের যুদ্ধের নায়ক ভগবান শ্রীকৃষ্ণ ধর্মভূমি কুরুক্ষেত্র থেকে আগাছা স্বরূপ পাপিষ্ঠ দুর্যোধন আদি তাদেরকে উপড়ে ফেলে ধান্য স্বরূপ যুধিষ্ঠির মহারাজ আদি পঞ্চ পাণ্ডবদের এই ধর্মভূমিতে পুনঃ প্রতিষ্ঠার আয়োজন করেছে। এটা ভিডিও থাকবে, আপনারা শুনে লিখবেন। তাই এইরকম ভাবে মানে আপনি একটা কৃষকের কথা চিন্তা করুন, এখন তো এই নতুন করে আবার ধান লাগাচ্ছে, হ্যাঁ ধান হবে, কোন আগাছা তুলে ফেলবে, শুধু ধান রাখবে। তো ওই রকম ভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন এই ধর্মভূমির কৃষক, তিনি আগাছা তুলে ফেলবেন, মানে ওই পাপীদের দুর্যোধন আদি এদেরকে উচ্ছেদ করবেন, বিনাশ করবেন, আর ধান রাখবেন, মানে কি যারা মহাত্মা ধর্মভূমির যারা ধান্য স্বরূপ মহাত্মা বা ধার্মিক যুধিষ্ঠির মহারাজ আদি তাদেরকে রাখবেন, তাদেরকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। হরে কৃষ্ণ। এরপর আর একটি প্রশ্ন আছে এই শ্লোকে তাৎপর্যে, যে কেমন ভাবে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে সমর্থ হলো, বলুন। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তার আশীর্বাদে দিব্য চক্ষু পেয়ে তিনি সঞ্জয় ঘরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে সমর্থ হয়েছিলেন। ঠিক আছে। আমি এটা উত্তর লিখছিলাম, সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে দিব্য চক্ষু প্রাপ্ত হন, যার ফলে তিনি ঘরে বসে কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন। হ্যাঁ, ওই আপনি একটু ডিটেলস করে লিখেছেন, বড় করে লিখেছেন, বিস্তৃত করে লিখেছেন, সংক্ষেপে লিখেছেন। ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য চক্ষু প্রাপ্ত হয়েছিলেন। তা প্রশ্ন, তাহলে একটি প্রশ্ন, যে আমরা যেমন চোখ দিয়ে দেখি, ঠিক না, চোখ দিয়ে দেখি, তো সঞ্জয়
নয় চোখ প্রাপ্ত হয়েছে দেখার। সঞ্জয় শুনলো কি করে? হ্যাঁ, সঞ্জয় শুনলো কি করে? চোখ দিয়ে নয় দেখেছে, শুনলোটা কি করে? কোথায় হচ্ছিল? কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে, আর সঞ্জয় ছিলেন কি হস্তিনাপুরে। চোখ দিয়েছেন, চোখ দিয়ে দেখেছে, শুনলোটা কি করে? শুনলোটা কি করে? ভগবানের ভক্তদের দিব্য চক্ষু দিয়ে দেখেছে। হ্যাঁ, দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত, তাই মনের মধ্যে প্রকাশ হয়েছে। শুনলো কি করে? কি করে শুনলো? হ্যাঁ, কি করে শুনলো বলুন? হ্যাঁ, এতদিন তো গীতা পড়েছেন, কারো কাছে প্রশ্ন করেছেন এটা? হ্যাঁ, যে শুনলোটা কি করে? দেখার চোখ নয় পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ কিছুটা হয়েছে ভাই। শুনুন, না না, অন্য অন্য বিষয় নয়, এইটাই বিষয় যে কোন অঙ্গ যদি দিব্য হয় তো ওই অঙ্গের দ্বারা অন্যান্য অঙ্গের বৃত্তিও করা যায়। যেমন দেখুন, ভগবানের সমস্ত অঙ্গ চিন্ময়, তাই আমরা ভগবানের সামনে ভোগ নিবেদন করি, উনি চোখের দ্বারা ওটা দর্শন করে গ্রহণ করেন। বুঝতে পারলেন? হ্যাঁ, চোখের দ্বারা দর্শন করে গ্রহণ করে না, মানে ভগবানকে ওই নেমে এসে হাত দিয়ে তুলে খেতে হবে এমন নয়, তিনি দৃষ্টিপাতের মাধ্যম দিয়ে গ্রহণ করে নেন। কেননা ভগবানের সমস্ত অঙ্গগুলো চিন্ময়, দিব্য। তাই ব্যাসদেব তাকে ওই দিব্য চক্ষু দিয়েছেন, মানে ওই চক্ষু, দিব্য চক্ষুর এইরকম গুণ যে ওটা দিয়ে দেখতেও পাবে, ওটা দিয়ে শুনতেও পাবে। হরে কৃষ্ণ। দ্বিতীয় শ্লোক। পড়ুন মাতাজি, শ্লোকটা দেখি, পড়ুন না। কেমন করে পড়া শিখিয়েছিলাম, পড়ুন। সঞ্জয় বাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं क्रूरं दुर्योधनस्तदा आचार्यं संगम्य राजा वचनमब्रवीत्। সঞ্জয় উবাচ, আমার পর পর পড়ুন। দৃष्ट्वा तु पाण्डवानीकं গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসংগম্য রাজা বচনমব্রবীৎ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তা সঞ্জয় বলছেন কাকে? ধৃতরাষ্ট্রকে। হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। কি বললেন সেটা পরে আসবে। তা এই যে পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে দুর্যোধন তার কেমন মনোভাব হয়েছে তাৎপর্যে আছে। কারা পড়েছেন দেখি?
পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে দুর্যোধনের কেমন মনে হয়েছিল, কি মনোভাব হয়েছিল? ভীতের সঞ্চার হয়েছে। ভয়ের সঞ্চার হয়েছিল, ভয় পেয়েছিল। পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে ভয় পেয়েছিল। এই পাণ্ডবদের সৈন্যসজ্জা কে সাজিয়েছিলেন? পাণ্ডবদের সেনানায়ক ধৃষ্টদ্যুম্ন, মানে দ্রৌপদীর বড় ভাই, দাদা, জ্যেষ্ঠ ভ্রাতা ধৃষ্টদ্যুম্ন। ধৃষ্টদ্যুম্ন কার কাছ থেকে শিখেছেন এই সাজানো? দ্রোণাচার্যের কাছ থেকে। দ্রোণাচার্যের কাছ থেকে শিখে এখন তিনি দ্রোণাচার্যের বিরুদ্ধেই দাঁড়িয়েছেন। পাণ্ডবদের সৈন্য সজ্জা করেছেন, তারই শেখানো কৌশল শিখে তারই বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তাই এত সুন্দর করে সাজিয়েছেন যে দুর্যোধন আশ্চর্য হয়ে ভয় ভীত হয়ে দ্রোণাচার্যের কাছে চলে এসেছে। তাৎপর্যে দেখুন, প্রথম লাইনেই বলছেন প্রভুপাদ, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মন্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন। শুধু জন্ম অন্ধ নয়, ধর্ম অন্ধ। জন্ম অন্ধ আবার ধর্ম অন্ধ। অনেক অন্ধ ব্যক্তি আছে যারা পারমার্থিক দিক দিয়ে অন্ধ নন। অনেক অন্ধ ব্যক্তি আছে কিন্তু পারমার্থিক দিক দিয়ে অন্ধ নন। পারমার্থিক দিক দিয়ে অন্ধ নন। যেমন বিল্বমঙ্গল ঠাকুর, তিনি তার চোখ দুটি ওই কাটা দিয়ে, মাতাজিদের খোপায় যে কাটা থাকে ওই কাটা দিয়ে বিদ্ধ করে দিয়েছিল। সেই বিল্বমঙ্গল ঠাকুর তিনি যে গ্রন্থটি রচনা করেছিলেন সেই গ্রন্থটি মহাপ্রভু নিত্য শ্রবণ করতেন। কৃষ্ণ কর্ণামৃত, কৃষ্ণ কর্ণামৃত মহাপ্রভু নিত্য শ্রবণ করতেন। কৃষ্ণ কর্ণামৃত, রায়ের নাটক গীতি, চণ্ডীদাস ঠাকুরের ভজন, বিদ্যাপতির ভজন, আর গীত গোবিন্দ, আর রামানন্দ রায়ের নাটক, এগুলো তিনি নিত্য শ্রবণ করতেন, তার মধ্যে বিল্বমঙ্গল ঠাকুরের। তাই এইভাবে মহাপ্রভু এই গ্রন্থটি দক্ষিণ ভারত থেকে নিয়ে এসেছিলেন। দুটি গ্রন্থ, এক ব্রহ্ম সংহিতা আর এই কৃষ্ণ কর্ণামৃত। তা বলার উদ্দেশ্য যে তিনি তার চোখ দুটো অন্ধ করে দিয়েছিলেন, কিন্তু পারমার্থিক ভাবে অন্ধ নন। কিন্তু ধৃতরাষ্ট্র এখানে জন্ম অন্ধ, জন্ম থেকে অন্ধ, আবার ধর্ম অন্ধ। কেননা সে ভগবানের নির্দেশ মান্য করেনি। ভগবান শান্তি প্রস্তাব নিয়ে এসেছিল, ভগবান শান্তি প্রস্তাব নিয়ে এসেছিলেন, ধৃতরাষ্ট্র ওই পুত্র স্নেহে তা স্বীকার করেননি। তারপর ভগবান পাণ্ডবদের পক্ষে এটা জানা সত্ত্বেও সে যুদ্ধ বন্ধ করার আদেশ দেননি। যে ভগবান যে পক্ষে, তার বিপক্ষে কেউ জিতবে? তা এইটা যে না জানে তো সে কি ধর্ম অন্ধ? ধৃতরাষ্ট্র ধর্ম অন্ধ। এই জন্য এখানে বলা হচ্ছে যে সে শুধু জন্ম অন্ধ নয়, ধর্ম অন্ধ। এবং তার পুত্রদের প্রতি স্নেহবশত
সে ধর্মের আচরণ সম্বন্ধে জ্ঞাত ছিল না। তাই এই যুদ্ধ বন্ধ করার সে আদেশ দেননি। সে চেয়েছে যুদ্ধ হোক, যুদ্ধের দ্বারা আমার পুত্রদের নিষ্কণ্টক রাজ্য মিলবে। এই জন্য রাজ্যের এইরকম লোভী ছিল। তাই এখানে সঞ্জয় যেটা বর্ণনা করছেন তার মাধ্যম দিয়ে প্রভুপাদ ফুটিয়ে তুলেছেন। দেখুন তাৎপর্যের লাস্টে, দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসেবে সে যথেষ্ট পারদর্শী ছিল। কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি। মনে ভয় সঞ্চার হয়েছে, এই জন্যই পরামর্শ করতে গিয়েছে গুরুদেব এখন কি করা যায়। আর গিয়ে গুরুদেবকে এবার গুরুদেবের দোষ দর্শন করছেন। গুরুদেবের দোষ দর্শন করছেন যে আপনি যা করেছেন তা মূর্খের মতো কার্য করা হয়েছে। গুরুদেবকে এইরকম ভাবে অবজ্ঞা করছেন। পরের শ্লোক, তৃতীয় শ্লোক পড়বেন আমার সঙ্গে সঙ্গে। কোথায় থামছি দেখুন, পশ্যইতাম পাণ্ডু পুত্রাণাম, না পর্যন্ত দেখেছেন, না পর্যন্ত থেমেছি। এরপর শুরু হবে কি, মা আচার্য থেকে, মা থেকে, মা আচার্য মহতিম চমম বুঢ়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। এই পড়ার নিয়মটা ছিল আমাদের আচার্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এইরকম ভাবে ওখানে নাম পুত্রা নাম হবে, কিন্তু এই যেহেতু যুক্ত অক্ষর রয়েছে তাই ওটা না কেটেই উচ্চারণ করা, এটাই নিয়ম। তাই ওই না পর্যন্ত উচ্চারণ হবে। পশ্যইতাম পাণ্ডু পুত্রাণা, তারপর মাচার্য মহতিম চমু বুঢ়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। হ্যাঁ, এটা কি হবে, পাণ্ডু পুত্রানাম, পাণ্ডু পুত্রানাম আচার্য মহতিম চমু, কিন্তু এটা সন্ধি বিচ্ছেদ করে যুক্ত করে দেওয়া হয়েছে শ্লোকে। তাই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ওই যুক্ত করাটা আর খণ্ডিত করে উচ্চারণ করা যাবে না, যেভাবে আছে সেইভাবে। তাই পশ্যইতাম পাণ্ডু পুত্রাণা মাচার্য মহতিম চমুম বুঢ়াম দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। কি বলছেন, হে আচার্য, গুরুদেবকে বলছে শিষ্য, গুরুদেবকে শিষ্য বলছে। আর সাধারণ নিয়ম কি, গুরুদেব শিষ্যকে বলবেন, গুরুদেব শিষ্যকে বলবেন। আর এখানে উল্টে গিয়েছে। ধন মদে অন্ধ হলে যেমন হয়, ধন মদে অন্ধ হলে গুরুকে গুরু মনে করে না, আচার্যকে আচার্য মনে করে না, শিক্ষককে শিক্ষক মনে করে না। ধন মদ পদ পজিশন বেশি হলে তাদের এই দুর্দশা হয়। তাই গুরুদেবকে বলছে, হে আচার্য,
পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য, আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য। হ্যাঁ, এই যে প্রশ্ন আছে, তব শিষ্যেণ ধীমতা, যে আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য, মানে গুরুদেবকে এই শব্দের দ্বারা বলছেন যে আপনি মূর্খতার পরিচয় দিয়েছেন, আর আপনার শিষ্য ধৃষ্টদ্যম্ন বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। আপনার কাছ থেকে সমস্ত রণকৌশল শিখে আপনারই বিরুদ্ধে এখন যুদ্ধে নেমেছে। তাহলে সে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, আর আপনি মূর্খতার পরিচয় দিয়েছেন। কেন? আপনি জানতেন যে তাকে কেন উৎপন্ন করা হয়েছে, কেন উৎপন্ন করা হয়েছে। হ্যাঁ, দ্রোণাচার্যকে মারার জন্য যজ্ঞ করে ধৃষ্টদ্যুম্নকে উৎপন্ন করা হয়েছে, এটা আপনি জানতেন। জানা শোনা সত্ত্বেও আপনি এইরকম মূর্খতার পরিচয় দিয়েছেন, তাকে সমস্ত রণকৌশল শিখিয়ে দিয়েছেন, তারপর যুদ্ধে সৈন্য সাজানোর কৌশল শিখিয়ে দিয়েছেন, অস্ত্র দান করেছেন, আর আপনারই শেখানো বলানো কৌশল শিখে দেখুন এখন আপনার সম্মুখে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। তাহলে সে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, আর আপনি বুদ্ধিহীনতার পরিচয় দিচ্ছেন। তব শিষ্যেণ ধীমতা। তাই এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে এই। তবে এখানে আমার একটি প্রশ্ন, এই যে বড়ম দ্রুপদ পুত্রেণ, ধৃষ্টদ্যুম্নের নাম না বলে কেন দ্রুপদের নামটা বললো, দ্রুপদের পুত্র? বলুন। হ্যাঁ, দ্রোণাচার্যের সঙ্গে এই দ্রুপদ মহারাজের রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই জন্য দুর্যোধন তো চতুর, সে চিন্তা করছে যে ওই পক্ষে তার প্রিয় শিষ্য অর্জুন আছে, আর এই যে ধৃষ্টদ্যুম্নও তার শিষ্য। দ্রোণাচার্য যেন শিষ্যের কোমলতায় সে যুদ্ধ করতে কার্পণ্য না করে, এই জন্য তার রক্তটা গরম করে দিতে হবে। তো শত্রুর নামটা বলে দিয়েছে। যদি মনে করুন আপনার কারো বিরুদ্ধে অভিযোগ আছে, শত্রু আছে আপনার কেউ, আপনার সম্মুখে যদি তার প্রশংসা করা হয়, তার নামটি বলা হয়, তখন আপনার কি জ্বলন শুরু হয়ে যাবে, ঠিক কি না? জ্বলন শুরু হয়ে যাবে। ঠিক এইরকম ভাবে দুর্যোধন এই কূটনীতি চাল চলেছে যে ধৃষ্টদ্যুম্নের নাম সে জানে, তথাপি ধৃষ্টদ্যুম্নের নাম না বলে বলছে দ্রুপদের পুত্র। দ্রোণাচার্যের রক্তটা গরম হয়ে যাবে দ্রুপদের নাম শুনে। তাই এইরকম ভাবে দুর্যোধন গুরুর কাছে এসে গুরুকে উপদেশ দিচ্ছেন, গুরুর দোষ ত্রুটি তুলছেন। তাই এটা পারমার্থিক জগতে আমাদের সবথেকে বেশি হানিকারক গুরুকে অবজ্ঞা করা, গুরুর বাক্যে দোষ দর্শন করা, গুরুদেবের সমালোচনা করা। এই আমাদের এই বৈষ্ণব জগতে এরকম একজন ছিল, তার নাম ছিল কি গোপাল চক্রবর্তী নাকি এরকম নাম ছিল। তা তিনি তার যে গুরুদেব ছিলেন তিনি সংস্কৃত ভাষায় তেমন পণ্ডিত ছিলেন না, আর শিষ্য উনি সংস্কৃত ভাষায় খুব পণ্ডিত, ওই গোপাল চক্রবর্তী।
তা উনি এই জন্য ওনার গুরুদেবকে গুরুদেব না বলে পরম গুরুদেবকে গুরুদেব পরিচয় দিতেন। পরম গুরুদেবকে গুরুদেব পরিচয় দিতেন। গুরুদেবকে পরিচয় দিতে ওনার লজ্জা হতো, গুরুদেব পণ্ডিত নয়, ভুল করে আমি তার কাছ থেকে দীক্ষা নিয়ে ফেলেছি, গুরুদেব বৈষ্ণব। হ্যাঁ, এইভাবে তাকে অবজ্ঞা করেছিলেন। তা সেখানে যাচ্ছিলেন আমাদের শ্রীনিবাস আচার্য প্রভু, সেই গ্রামে যাচ্ছিলেন এই ভাগবত কথা পরিবেশন করতে। শ্রীনিবাস আচার্য প্রভুকে তখন আমাদের নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র প্রভু, বীরভদ্র গোসাই, তিনি পত্র লিখেছিলেন যে হে শ্রীনিবাস, তুমি যেখানে যাচ্ছ সেখানে গোপাল চক্রবর্তী নামে এক ব্যক্তি আছে, তিনি তার গুরুদেবকে গুরুদেব না বলে পরম গুরুদেবকে গুরুদেব বলছেন এবং তার গুরুদেবকে অবজ্ঞা করেছেন। এই জন্য আমি তাকে বৈষ্ণব সমাজ থেকে বহিষ্কৃত করেছি, তুমি তার সঙ্গ করবে না। এইভাবে বীরভদ্র গোসাই, বীরভদ্র প্রভু শ্রীনিবাস আচার্য প্রভুকে একটা পত্র দিয়েছিলেন, তুমি যেন তাকে কৃপা না করো। তাহলে এইরকম গুরুদেবের অবজ্ঞাকারী অন্যান্য বৈষ্ণবদের দ্বারাও নিন্দিত হয়ে যায়। তাই এখানে দুর্যোধন তার অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বলছেন যে আপনি অনভিজ্ঞ এবং আপনি বোকার মতো কার্য করেছেন। অন্যদিকে ধৃষ্টদ্যুম্ন সে আপনার কাছ থেকে রণকৌশল শিখে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, সে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, গুরুদেবের দোষ দর্শন করছে। এখানে দেখুন একটা প্রশ্ন, দুর্যোধনের উক্তি ধীমতা তব শিষ্যন শব্দের তাৎপর্য কি? দুর্যোধনের উক্তি ধীমতা তব শিষ্যের, তো এর আনসার কেউ লিখেছেন? বলুন দেখি কি লিখেছেন। আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্যের দ্বার, এই অর্থ ধীমতাতম শিষ্য শব্দটির অর্থ তাৎপর্য হচ্ছে দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে এক প্রকার উত্তপ্ত করার জন্য এই কথাটি বলেছেন যে দ্রোণাচার্য, ধৃষ্টদ্যুম্ন ও পাণ্ডবেরা বিশেষ করে অর্জুন অত্যন্ত প্রিয়, আপনার অত্যন্ত প্রিয় এবং বুদ্ধিমান শিষ্য। আপনি এদেরকে অত্যন্ত যত্ন সহকারে সমস্ত প্রকার অস্ত্র শিক্ষা দিয়েছেন এবং সামরিক কলা কৌশলে গুপ্ত তথ্য প্রদান করেছেন, কিন্তু আজ এরা কিনা আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। অতএব এখানে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আপনার ভুলটা কোথায় হয়েছে। এদের প্রতি কোনো প্রকার দয়া বা কোনো কোমলতা প্রদর্শন করবেন না, আর যদি আপনি এটি না করেন তবে যুদ্ধে আপনার পরাজয় অবধারিত। হ্যাঁ, এটা সংক্ষেপে লিখতে হবে, 2 লাইনে কি 2.5 লাইনে। এই এক একটা প্রশ্নের মান হচ্ছে 2, বুঝতে পেরেছেন? এক একটা প্রশ্নের মান হচ্ছে 2 মার্কস। সেখানে যদি আপনি এইরকম 5-6 লাইন লিখেন তাহলে অন্যগুলো অ্যাটেন্ড করা যাবে না। এই জন্য মার্কস 2 বিবেচনা করে ওই 2 লাইনে কি 2.5 লাইনে সমাপ্ত করতে হবে। তা দেখুন, দুর্যোধনের উক্তি ধীমতা তব শিষ্যেন শব্দের তাৎপর্য কি? এখানে দুর্যোধন তার গুরুদেব দ্রোণাচার্যের দোষ ত্রুটি নির্দেশ করছেন।
এখানে দুর্যোধন তার গুরুদেব দ্রোণাচার্যের দোষ ত্রুটি নির্দেশ করছেন। এখানে দুর্যোধন দ্রোণাচার্যের দোষ ত্রুটি নির্দেশ করছেন যে ধৃষ্টদ্যুম্ন তার কাছ থেকে রণকৌশল শিক্ষা গ্রহণ করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। ধৃষ্টদ্যুম্ন তার কাছ থেকে রণকৌশলের শিক্ষা গ্রহণ করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, কিন্তু দ্রোণাচার্য তাকে তার মৃত্যুর কারণ জেনেও তাকে সামরিক শিক্ষা প্রদান করে বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছেন। হ্যাঁ, তার কাছ থেকে রণকৌশলের শিক্ষা গ্রহণ করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। হ্যাঁ, আবার বলছি, এই শব্দের দ্বারা দুর্যোধন দ্রোণাচার্যের দোষ ত্রুটি নির্দেশ করেছেন যে ধৃষ্টদ্যুম্ন তার কাছ থেকে যুদ্ধের কৌশল শিক্ষা গ্রহণ করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, কিন্তু দ্রোণাচার্য তাকে তার মৃত্যুর কারণ জানা সত্ত্বেও যুদ্ধের কলা কৌশল শিখিয়ে বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছেন। কিন্তু দ্রোণাচার্য তাকে তার মৃত্যুর কারণ জেনেও সামরিক শিক্ষা প্রদান করে বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছেন। হয়েছে কিন্তু দ্রোণাচার্য তাকে তার মৃত্যুর কারণ জেনেও সামরিক শিক্ষা প্রদান করে বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছেন। ঠিক আছে। চতুর্থ শ্লোক। এগুলো আমি পড়ে যাচ্ছি। অত্র সুরা মহিশ্বাসা ভীমার্জুন সমাযুধি युयुधान विराटस्य द्रुपदस्य महारथ दृष्टकेतुस्य कितानो काशीराजस्य वीर्यवान् पुरोजित कुन्ती भोजस्य शव्यस्य नरपुङ्गवः युधामन्युस्य विक्रान्त उत्तमौजास्य वीर्यवान् सौभद्र द्रौपदेयाश्च सर्व एव महारथ। হ্যাঁ, এখানে এইবার দুর্যোধন ভয় পেয়ে দ্রোণাচার্যের কাছে পাণ্ডবদের বীরেদের নাম বলছেন। এই সমস্ত সেনাদের মধ্যে ভীম অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান মানে সাত্যকী, ভগবানের বডিগার্ড সাত্যকী। বিরাট মানে উত্তরা দেবীর পিতা। দ্রৌপদীর পিতা, দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু একজন রাজা, চেকিতান রাজা, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, শৈব্যের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধা রয়েছেন, সকল রাজা।
বিভিন্ন রাজ্যের রাজা পাণ্ডবদের পক্ষে। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যোদ্ধা মন্নু, প্রবল পরাক্রমশালী উত্তম ওজা, সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদীর পুত্রগণ 5 পুত্র। এই সব যোদ্ধারা সকলেই মহারথী। তাই এখান দুর্যোধন দ্রোণাচার্যের কাছে এনাদের নাম বলছেন, বলছেন এনারা সকলে ভীম অর্জুনের মতোই সমান যোদ্ধা, মহারথী, এরা পাণ্ডব পক্ষে রয়েছেন। তারপর বলছেন যে আমাদের পক্ষেও এই রকম এর থেকে মহান মহান বীর রয়েছে, আপনার অবগতির জন্য আমি তাদের নাম শোনাচ্ছি। মানে তুলনা করে ওনাকে শোনাচ্ছে যে কার পক্ষে কত বীরেরা রয়েছে, কত সৈন্য রয়েছে। 7ম শ্লোক। अस्माकं तु विशिष्टा जे तान्निबोधो द्विजोत्तम नायकामम सैन्यस्य संगार्थम तान् ब्रवीमिते। हे द्विजोत्तम মানে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শিক্ষা সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। আমাদের পক্ষে যে সমস্ত বীরেরা আছে, আপনার অবগতির জন্য, যাতে আপনি বুঝতে পারেন কাদের শক্তি বেশি, এই জন্য আপনার কাছে তাদের নাম বলছি। প্রথমেই তার নামটা বলেছে, মানে দ্রোণাচার্য ভবান, ভবান মানে আপনি। আমাদের দলে যে সমস্ত বীরেরা রয়েছে, আপনার অবগতির জন্য তাদের নামটা বলছি, আপনি রয়েছেন। তারপর বলছেন ভীষ্মস্য কর্ণস্য কৃপস্য সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণস্য সৌমদত্তিস্তথৈব চ। সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব। তারপর ভীষ্ম মানে ভীষ্মদেব, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। তা এই সমস্ত এই যে দেখুন কৌরবদের পক্ষে যে সমস্ত বীরেরা, একজন অতি মহারথী, মহামহারথী, এনাদের দেবতারাও ভয় পায়। ভীষ্মদেব, ভগবান পরশুরাম তাকে যুদ্ধে হারাতে পারেননি, পিতামহ ভীষ্মদেবকে। ভগবান পরশুরাম 21 বার ক্ষত্রিয়দের নিধন করেছে, সেই ভগবান পরশুরামও ভীষ্মদেবকে হারাতে পারেনি, পরাজিত করতে পারেনি। সে ভীষ্মদেব ইচ্ছা মৃত্যু বর প্রাপ্ত। ওই সময় তার আয়ু ছিল 450 বছর ভীষ্মদেব। তারপর কর্ণ, কর্ণ, কর্ণ কে আসলে জানেন? বলুন। 100 কবচ নয়, 1000 কবচ। ওই তার নাম ছিল সহস্র কবচ অসুর। সে এক অসুর ছিল, সহস্র কবচ অসুর। তা সূর্যদেবের কাছ থেকে এই বর লাভ করেছিল। সূর্যদেবের কাছ থেকে বর লাভ করেছিল, এই সহস্র কবচ অসুর থাকা পর্যন্ত কেউ তোমাকে মারতে পারবে না। আর একটা কবচ নষ্ট হতে হলে তোমার সঙ্গে তাকে 1000 বছর যুদ্ধ করতে হবে। 1000 বছর যুদ্ধ করার পর সে যদি তোমার একটা কবচ নষ্ট করে, তো তোমার একটা কবচ নষ্ট হবে আর সে মারা যাবে। কেউ যদি তোমার একটা কবচ নষ্ট করে, সে মারা যাবে, তোমার একটা কবচ নষ্ট হবে। এইভাবে তোমার 1000টা কবচ নষ্ট হবে, তারপর তোমার মৃত্যু হবে।
তা এ খুব উৎপাত করত। তাকে মারার জন্য ভগবান নরনারায়ণ আবির্ভূত হয়েছিলেন, নরনারায়ণ ঋষি। কালিকা পুরাণে এই কাহিনী রয়েছে। ভগবান নরনারায়ণ আবির্ভূত হয়ে প্রথমে নারায়ণ ঋষি তাকে ওই 1000 বছর যুদ্ধ করে তার একটা কবচ নষ্ট করেছিলেন। তো ভগবান মূর্ছিত হওয়ার অভিনয় করে পড়ে যান, তারপর তপস্যা করতে শুরু করেন। নর ঋষি উঠে আবার যুদ্ধ করেন, 1000 বছর ধরে যুদ্ধ করে তার আর একটা কবচ নষ্ট করেন। তো প্রথমে নারায়ণ একটা কবচ নষ্ট করেন, পরে নর ঋষি, আবার নারায়ণ উঠে না আর একটা কবচ নষ্ট করেন, তারপর নর ঋষি। এইভাবে 999টা নষ্ট হয়েছিল। 999টা, লাস্টে ওই 999 নাম্বার ওই নারায়ণ ঋষি নষ্ট করেছিলেন। এরপর নর ঋষির পালা। তখন ওই অসুর ভয়ে, যে এবার তো তাহলে মরতেই হবে আমাকে এদের হাতে, ভয়ে সূর্যদেবের মধ্যে লুকিয়ে গিয়েছিলেন, পলায়ন করে গিয়েছিলেন, তাই তাকে আর মারেননি। সূর্যদেব, কুন্তী মহারানী যখন দুর্বাসা ঋষির প্রাপ্ত ওই মন্ত্র দিয়ে সূর্যদেবকে আহ্বান করেছিলেন, তখন সূর্যদেব এসেছিলেন আর তাকে ওই সন্তান প্রদান করেন সূর্যদেব। কুমারী অবস্থায় কর্ণ দিয়ে ওই তার নির্গত করেন, আবির্ভাব করেন। তো তারপর তাকে জলে ভাসিয়ে দিয়েছিলেন। তো অধিরথ নামে এক ধীবর প্রাপ্ত হয়েছিলেন, ওই কবচ কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেছিল। ওই একটা কবচ বাকি ছিল। তো আসলে একজন অসুর ছিল। তো এইভাবে তার জন্ম কাহিনী হয়েছে। তো পরে ওই শেষ কবচটা অর্জুন তাকে বিদ্ধ করেছেন। কবচ তো ইন্দ্র দান, ব্রাহ্মণ সেজে দান গ্রহণ করে নিয়েছিল। কবচ দান গ্রহণ করে নিয়েছিলেন ইন্দ্র ব্রাহ্মণ সেজে এসে কবচটা দান গ্রহণ করে নিয়েছিলেন। তারপর ওই যুদ্ধক্ষেত্রে ভগবানের আজ্ঞায় অর্জুন তাকে বধ করেছিলেন। সেই কর্ণ, কৃপ ও দ্রোণাচার্যের বিষয়, দ্রোণাচার্য তিনিও ভগবান পরশুরামের শিষ্য এবং তারও এইরকম আশীর্বাদ ছিল, এরকম বরদান ছিল যে যতক্ষণ তিনি ধনুক ধারণ করে থাকবেন ততক্ষণ কেউ তাকে পরাজিত করতে পারবে না। এই আশীর্বাদ ছিল। তারপর এই যে অশ্বত্থামা, এনাকে ভগবান পরশুরাম এই মন্বন্তর কাল এখনো সে জীবিত এবং এরপরে জগন্নাথের সঙ্গে তার লীলা আছে। এরপরে জগন্নাথের সঙ্গে তার লীলা আছে, এটা গুপ্ত আকারে রাখা হয়েছে। সে জগন্নাথ পুরীতে আসবে জগন্নাথের সঙ্গে যুদ্ধ করতে। বিকর্ণ এসে দুর্যোধনের আর এক ভাই, সৌম্যদত্তী, ভূরিশ্রবা, সেখানে এই রকম বীরেরা রয়েছেন, মানে আমাদের পক্ষে। দুর্যোধন এটা খুব মানে গর্বের সহিত বলছেন যে এই সমস্ত বীরেরা আমাদের পক্ষে। এছাড়াও অন্যে চ বহব সুরা মদার্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহারণা সর্বে যুদ্ধ বিশারদা।
আরো বহু বীর রয়েছে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। দুর্যোধন বলছে, যাদের নাম বললাম হে গুরুদেব, এছাড়াও আরো অনেক বীরেরা রয়েছে যারা আমার জন্য তাদের প্রাণ ত্যাগ করতে প্রস্তুত। দুর্যোধন অতি গর্বের সহিত বলছে যে আমার জন্য তারা প্রাণ ত্যাগ করতে প্রস্তুত। তাই প্রভুপাদ এই তাদের সম্বন্ধে বলছে যে এরা এক গোয়ালের গরু। দুর্যোধন যেমন দুষ্ট, ওই দুষ্টের সঙ্গে যারা মিশেছে তারা ওই রকম দুষ্ট, পাপলা। দুষ্টের সঙ্গে কারা মিশে? দুষ্টরাই মিশে। দুষ্টর সঙ্গে দুষ্টদেরই বন্ধুত্ব হবে, দুষ্টর সঙ্গে ভালো মানুষের বন্ধুত্ব হবে না। দুষ্ট সঙ্গে ভালো মানুষ যাবে না। তাই দুর্যোধন যেমন দুষ্ট, তার সঙ্গে যে সমস্ত যারা মিশেছে, দেখুন দুর্যোধন গর্বের সহিত বলছে আমার জন্য তারা প্রাণ ত্যাগ করতে প্রস্তুত। এই যে কর্ণ, আমাদের অনেক এইরকম আগে লীলা কীর্তনীয় পাঠ কীর্তনীয়রা তারা খুব এই গান গাইতো, দানবীর কর্ণ, পালা কীর্তন হতো আগে, হতো কিনা? দানবীর কর্ণ। তা কর্ণ যে আসলে কে? কর্ণ আসলে কি? অসুর। সে আসলে অসুর। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলছেন যে এই যারা মহাভারত পড়ে তারা এই একলব্য আর কর্ণকে অত্যন্ত প্রশংসা করে, কিন্তু এরা খলনায়ক। তা এইরকম ভাবে যে এদের সম্বন্ধে না জেনে তারা এইরকম কাহিনী তৈরি করে, লীলা কীর্তন গাইছে, কিন্তু তাদের পূর্ণ ইতিহাস তারা জানে না। এবং তারা যে ভগবানের বিপক্ষে, অসুর হোক আবার সে ভগবানের বিপক্ষে, মানে কি দুর্যোধনের পক্ষে। ভগবান তাকে বোঝাতে এসেছিলেন, দেখো তুমি কুন্তী মহারানীর পুত্র, তুমি পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করো, পাণ্ডবদের সঙ্গে মিশে যাও, তাহলে দুর্যোধন ভয়ে যুদ্ধ করবে না। ভগবান তাকে বুঝিয়েছিলেন, কিন্তু সে ভগবানের কথাও রাখেনি। যে না, আমি আমার মিত্রকে যে কথা দিয়েছি, মানে মিত্রকে দুর্যোধন, কাকে মিত্র মনে করেছে? দুষ্ট কলির অবতার দুর্যোধনকে মিত্র মনে করেছে, আর ভগবানের কথা লঙ্ঘন করেছে। তাহলে সে কেমন ধার্মিক হয়? এইভাবে এই জগতে এই সব মানুষ তারা যতই তাকে ধার্মিক দানবীর বলুক, সে আসলে খলনায়ক। তাই এখানে বর্ণন করা হচ্ছে, দুর্যোধন বর্ণনা করেছেন তারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত। অস্ত্র আর শস্ত্র কি বলুন? হ্যাঁ, অস্ত্র এটা নিক্ষেপ করে যুদ্ধ করতে হয়। যেমন ধনুর বানটা নিক্ষেপ করতে হয়। ভগবানের অস্ত্র, নারায়ণ অস্ত্র, সুদর্শন চক্র নিক্ষেপ করতে হয়। আর শস্ত্র মানে যেগুলো হাতে নিয়ে যুদ্ধ করতে হয়, হাতে নিয়ে তরবারি, তারপর গদা, এগুলো হাতে নিয়ে, তারপর কুঠার, ভগবান পরশুরাম কুঠার হাতে নিয়ে যুদ্ধ করলেন। এগুলো হচ্ছে কি? শস্ত্র। আর অস্ত্র সুদর্শন চক্র, ব্রহ্মাস্ত্র, শিবের পাশুপাত অস্ত্র, নারায়ণ অস্ত্র,
এইগুলো হচ্ছে অস্ত্র, ধনুর্বাণ। পরের শ্লোক, দশম একাদশ। অপর্যাপ্তম তদুস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তিদমে তেষাম বলম ভীমাভিরক্ষিতম অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্ম মে ভাবিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। আমাদের সৈন্যবল অপরিমেয়, আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপর পক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতমে সহায়তা প্রদান করুন। তা এই শ্লোকে দুর্যোধন বলছেন যে আমাদের সৈন্যবল অপরিমেয়, মানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি, আর পাণ্ডবদের সৈন্য অনেক কম, আমাদের থেকে অনেক কম, পরিমিত, অতি কম। এবং আমাদের যে সৈন্যবাহিনী সেটা ভীষ্মদেবের দ্বারা সুরক্ষিত। ভীষ্মদেব অদ্ভুত যোদ্ধা, ভীষ্মদেবের দ্বারা সুরক্ষিত। এবং পাণ্ডবদের যে সৈন্য তা ভীমের দ্বারা সুরক্ষিত। আর পিতামহ ভীষ্মের কাছে ভীম তো শিশু, পিতামহ ভীষ্মের কাছে ভীম শিশু। বুঝতে পারলেন? পিতামহ ভীষ্মদেব এইরকম মহান বীর ছিলেন, পিতামহ ভীষ্মদেব। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের পরে ধনুর্বাণ চালনায় দুর্ধর্ষ হিসাবে ভীষ্মদেব প্রসিদ্ধ। অর্জুনও তার সামনে শিশু, অর্জুনও তার সামনে শিশু। পিতামহ এরকম দিগ্বিজয়ী। তাই দুর্যোধন এই বিষয়ে জানতেন। এই জন্য বলছেন যে তবে পিতামহের কিছু নীতি আছে, তিনি তো বীর পুরুষ। যদি কেউ পাশ থেকে তার সঙ্গে যুদ্ধ করতে আসে তিনি যুদ্ধ করবেন না। যদি তার সামনে কোনো স্ত্রী এসে যুদ্ধ করতে চায় তিনি যুদ্ধ করবেন না। যদি তার সম্মুখে পূর্ব জীবনে কেউ স্ত্রী ছিল, এই জীবনে পুরুষ হয়েছে, তার সঙ্গেও তিনি যুদ্ধ করবেন না। অতএব পিতামহ এইরকম ধনুর্ধারী বীর, এই জন্য তিনি এই সাইড থেকে আসা বা এইরকম ছল চাতুরি করে যদি কেউ যুদ্ধ করতে আসে তার সঙ্গে যুদ্ধ করবেন না। তারা হয়তো পিতামহকে আক্রমণ করে মেরে ফেলতে পারে। এই জন্য আপনারা সকলে পিতামহকে সুরক্ষা দিন, যেন পিছন থেকে সাইড থেকে এসে কেউ যেন তাকে আক্রমণ না করে। যে সোজাসুজি বীর পুরুষ তার সঙ্গে যুদ্ধ করতে আসবে তিনি তার সঙ্গে যুদ্ধ করবেন। কিন্তু পিছন থেকে যদি কেউ আক্রমণ করে তার সঙ্গে যুদ্ধ করবেন না, ওই কাপুরুষের সঙ্গে যুদ্ধ করবেন না। এই জন্য আপনারা পিছন থেকে তাকে সুরক্ষা দিন, যেন পিছন থেকে কেউ এসে তাকে আক্রমণ না করে। তাই এই বিষয়ে সতর্ক করে দিচ্ছেন দুর্যোধন। তাই এখানে এইভাবে দুর্যোধন এই ভীষ্মের শৌর্যের প্রশংসা করছেন। তা আমরা একটা প্রশ্ন ছেড়ে এসেছি, দেখুন 5 নম্বরে। দ্রুত ক্রীড়া করার পর ভীমের প্রতিজ্ঞাগুলির তালিকা, এটা এই তাৎপর্যে নেই। এই যে পাশে 1.4 লেখা আছে, ওটা হচ্ছে তাৎপর্য নাম্বার। এই তাৎপর্যে ওটি নেই।
হ্যাঁ, এই তাৎপর্য এটি নেই, এই জন্য এটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমি লিখে দিচ্ছি। আর কেউ পারবেন? বলুন। ঘৃণের প্রতিজ্ঞার তালিকা। প্রথমত তিনি ধৃতরাষ্ট্রের প্রত্যেক পুত্রকে হত্যা করার প্রতিজ্ঞা করেন। দ্বিতীয়ত তিনি দুর্যোধনের ভেঙে ফেলার প্রতিজ্ঞা করেন। তৃতীয়ত তিনি দুঃশাসনের বুক তীরে হৃৎপিণ্ড বেঁচে তার রক্ত পান করার প্রতিজ্ঞা করেন। চতুর্থত তিনি দুঃশাসনের বাহুকে ছিন্ন করার প্রতিজ্ঞা করেন। ওই তিনটা প্রথম তিনটা ওটাই হয়েছে। ওকে, লিখে নিন। দুর্যোধনের উরু ভঙ্গ করবেন, 1 নাম্বার। দুর্যোধনের উরু ভঙ্গ করবেন। তারপর 2 নাম্বার, ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রদের বধ করবেন। 3 নাম্বার, দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে রক্ত পান করবেন। ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রদের বধ করবেন। দুঃশাসনের বক্ষ বিদীর্ণ করে রক্ত পান করবেন। এই একাদশ শ্লোকে প্রশ্ন রয়েছে, হয়েছে? এই একাদশ শ্লোকে প্রশ্ন রয়েছে যে দুর্যোধন কেন ভীষ্মদেব ও দ্রোণাচার্যের সমর্থক বিষয় নিশ্চিত ছিলেন? বলুন। হস্তিনাপুরের আশ্রয় দ্রৌপদী বস্ত্রহরণের সময় অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সারা দিয়ে একটি কথাও ভীষ্মদেব এবং দ্রোণাচার্য বলেনি। তারা পাশা খেলা নিয়েছেন, তারা তাদের স্নেহপরতা অর্জন করেছেন। বিশ্বদর্শনের সমর্থন বিষয়ে দুর্যোধন নিশ্চিত ছিলেন পাশা খেলার জন্য। এবং হ্যাঁ, দুইটি কারণে। এক হচ্ছে যে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দ্রৌপদী তাদের সাহায্য প্রার্থনা করেছিলেন, ভীষ্মদেবের আর দ্রোণাচার্যের। তারা সময় চুপ ছিলেন। আর এই পাশা খেলার সময় শকুনি এইরকম ভাবে চক্রান্ত করে তাদের হারিয়ে দেন, তখনও তারা চুপ ছিলেন। এই জন্য এইভাবে সমর্থন করেছিলেন দুর্যোধনকে। তাই দুর্যোধন মনে করছে যে পূর্বে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় এবং পাশা খেলার সময় তারা যেমন তার সমর্থন করেছিলেন এবং পাণ্ডবদের প্রতি নীরব ছিলেন, তদ্রূপ এখনো তারা তার সমর্থন করবেন। তাহলে এইভাবে উত্তরটা লিখবেন। পূর্বে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় এবং পাশা খেলার সময় তারা যেমন পাণ্ডবদের প্রতি নীরব ছিলেন, তদ্রূপ এখনো তারা তাকে সমর্থন করবেন। যেমন পাণ্ডবের প্রতি নীরব ছিলেন, তদ্রূপ এখনো তারা তাকে সমর্থন করবেন।
তাকে সমর্থন করবে। হ্যাঁ, তারা তাকে সমর্থন করবে। এরপর এই যে দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে, দুর্যোধন আর দ্রোণাচার্যের মধ্যে কথোপকথন হচ্ছে, মানে দুর্যোধন বলছেন দ্রোণাচার্যকে, আর দুর্যোধন দ্রোণাচার্যকে যখন বলছিলেন তখন পিতামহ শুনেছেন যে তার বিষয়ে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছেন, তার প্রশংসা করছেন। মানে পিতামহ একটু দূরে দাঁড়িয়ে শুনছেন। দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে ভীষ্মদেবের প্রশংসা করছেন। ভীষ্মদেব আমাদের অনেক বড় বীর যোদ্ধা, আমাদের সকলের উচিত তাকে সর্বতভাবে সুরক্ষা দেওয়া, তার উপর আমাদের যুদ্ধের ফলাফল নির্ভর করছে। এইভাবে ওই ভীষ্মদেবের প্রশংসা করছেন দ্রোণাচার্যের কাছে। ভীষ্মদেবের কানে গিয়েছে এটা। ভীষ্মদেব তখন তার শঙ্খ বার করে বাজানো শুরু করলেন। 12 নম্বর, দস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদোচ্চৈ শঙ্খম দদমৌ প্রতাপবান। তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। তা এই যে শব্দার্থে বর্ণনা করা হচ্ছে, অনুবাদে, যে কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্মদেব দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। শব্দার্থে। আর মর্মার্থ প্রভুপাদ তাৎপর্যে দিয়েছেন। কে পড়েছেন তাৎপর্য? বলুন, তাৎপর্যে কি লেখা আছে বলুন। বলছেন যে এই যে শঙ্খ বাজালেন, দুর্যোধনের মনে যে হতাশা ছিল সেটাকে জানিয়ে দিচ্ছেন যে যুদ্ধের কোনো আশা নেই, কারণ কৃষ্ণ সেই পক্ষে আছেন, তাতে তোমার ওই জয় বিজয় প্রয়োজন না করে যুদ্ধ করে যাওয়া। বলবেন যারা তাৎপর্য পড়েছেন কেউ? হ্যাঁ, সেটা তো অনুবাদে আছে। এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশা নেই, কারণ ভগবান ভগবান তার বিপক্ষে। অনুবাদে তাৎপর্যে দেখুন মর্মার্থ প্রভুপাদ দিচ্ছেন। দেখুন পরোক্ষ ভাবে, 3য় লাইন থেকে দেখুন, পরোক্ষ ভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। ভগবান তার বিপক্ষে, তার যুদ্ধে জয়লাভের কোনো আশা নেই। তা যুদ্ধের আগে ছোট্ট একটা লীলা হয়েছিল। যুদ্ধের আগে দুর্যোধন শ্রীকৃষ্ণের সহায়তা নেওয়ার জন্য দ্বারকায় গিয়েছিলেন। দ্বারকায় গিয়ে মহলের ভিতর, গেটে কেউ আটকায়নি, মহলের ভিতর প্রবেশ করে দ্বারকাধীশ ভগবান যেখানে শয়ন করেছিলেন সেখানে মাথার কাছে একটা সিংহাসন রাখা ছিল। দুর্যোধন গিয়ে সিংহাসনে বসে আছেন। কখন দ্বারকাধীশ ওঠে, ভগবান দুর্যোধনকে আসতে দেখে চোখটা আগে খুলেছিলেন, চোখটা বন্ধ করে নিলেন। আর ভাবছেন দ্বারকাধীশ ঘুমিয়ে আছে, তাহলে আমি সিংহাসনে বসে, আমি তো সমধি, ওনার সম্বন্ধী। দুর্যোধনের কন্যা লক্ষ্মণার সহিত ওই ভগবানের পুত্র শাম্বের বিবাহ হয়েছিল, তাই সম্বন্ধী। এই জন্য
ওই সমান আসনে বসার চিন্তা করে ভগবানের মাথার কাছে একটা সিংহাসন ছিল, ওখানে বসে পড়েছে। আর এরপর অর্জুন এসেছেন। অর্জুন এসে তিনিও সহায়তা নেওয়ার জন্য এসেছেন। তিনিও, তাকেও কেউ আটকায়নি, সকলে জানেন। এসে মহলে প্রবেশ করে, যখন প্রবেশ করেছে দুর্যোধন আশ্চর্য হয়েছে, অর্জুনও চলে এসেছে। ভগবানের পায়ের কাছে গিয়ে, ভগবান পালঙ্কে শয়ন করে আছেন, চরণটা মেসেজ করছেন। তখন কৃষ্ণ চোখ খুলেছেন। চোখ খুলে অর্জুনকে দেখে উঠে বসেছেন, আলিঙ্গন করেছেন। কখন এলে অর্জুন? কোন অভিপ্রায়? তা যুধিষ্ঠির মহারাজ আমাকে পাঠিয়েছে যুদ্ধে সহায়তা নেওয়ার জন্য। পিছন থেকে দুর্যোধন, দ্বারকাধীশ আমিও এসেছি। আচ্ছা, আপনিও এসেছেন? আপনি কি জন্য এসেছেন? না, আমাদের দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে, তাই আমিও এসেছি আপনার সহায়তা নেওয়ার জন্য। তো অর্জুন, তুমি? যুধিষ্ঠির মহারাজ আমাকে পাঠিয়েছে যুদ্ধে সহায়তা নেওয়ার জন্য। তা আপনারা দুইজনেই এসেছেন যুদ্ধে সহায়তা নেওয়ার জন্য? তা দেখো দুর্যোধন, তুমি আগে এলেও অর্জুন তোমার বয়সে ছোট, ছোট ব্যক্তির প্রার্থনা আগে পূরণ করতে হয়, নীতিশাস্ত্র বলে। অর্জুনের প্রার্থনা আগে পূরণ করব। আমার একটি শর্ত, উভয়ই যখন আমার সহায়তা নিতে চেয়েছেন, তখন আমি এই যুদ্ধে অস্ত্র ধারণ করব না। হ্যাঁ, আমি নিরস্ত্র হয়ে সহায়তা করব। এক পক্ষে আমি নিরস্ত্র হয়ে সহায়তা করব, আর এক পক্ষে আমার এক পক্ষে যাদব সেনা, নারায়ণী সেনা থাকবে। বলো তোমরা কে কোনটা নেবে? তখন নির্ধারণ করার জন্য আগে অর্জুনকে দিয়েছেন। তো দুর্যোধন চিন্তা করছে যে অর্জুন এই সৈন্য না চেয়ে বসে, এ যুদ্ধ করবে না, একে নিয়ে আমি কি করব? তখন বুকটা ধড়ফড় করছে। তো অর্জুন চাইছে যে আমার সৈন্যের প্রয়োজন নেই, আমার সৈন্যের প্রয়োজনে তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমি জয়লাভ করতে পারবো। তো দুর্যোধন, তাহলে দ্বারকাধীশ সেনাপতিকে আজ্ঞা দেওয়া যাক, আমি তাড়াতাড়ি চলে যাই। দুর্যোধন শুনেই অত্যন্ত আনন্দিত হয়েছে, এই মনে করে যে কৃষ্ণ যদি যুদ্ধ না করবে তাহলে একে নিয়ে আমার কি লাভ? আমি ওই এক অক্ষণী সেনানি। তো এক অক্ষণী সেনাদের ওই নেতা ছিলেন এই যে যাদবদের বীর, যে এই কৃতবর্মা। ওই কৃতবর্মার ওই সেনাবাহিনী উনি নিয়ে চলে যান, দুর্যোধন নিয়ে চলে যায়। দুর্যোধন আনন্দের সহিত যাচ্ছে, আমি অর্জুনকে আজ পরাস্ত করেছি বুদ্ধিতে, যে দ্বারকাধীশ যুদ্ধ করবে না, একে নিয়ে আমি কি করব। মহলে প্রবেশ করে শকুনির সঙ্গেই প্রথম দেখা। তা মামা, আজ আমি অর্জুনকে বুদ্ধির যুদ্ধে পরাস্ত করেছি। কি করে? দ্বারকাধীশ বলেছিল কি নেবে, তা আমি তাকে না নিয়ে ওই এক অক্ষণী নারায়ণী সেনা নিয়েছে। ভাগ্নে, তুমি মহামূর্খের পরিচয় দিয়েছ, মহামূর্খের পরিচয় দিয়েছ। তুমি কৃষ্ণকে না নিয়ে এক অক্ষণী নারায়ণী সেনা নিয়েছ। আর কৃষ্ণ ছল ছাতুরি করে অনেক জাদুবিদ্যা জানে, অর্জুনকে জিতিয়ে দিবে। তুমি বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছ, তুমি ভাবছো তুমি জিতে গেছো। এইরকম ভাবে ওই কুরুক্ষেত্রের যুদ্ধের আগেই নির্ধারণ হয়ে গিয়েছে ভগবান যে পক্ষে, সেই পক্ষের জয়লাভ হবে। কিন্তু এই দুর্যোধন চিন্তা করেছিলেন যে আমার পক্ষে ভীষ্মদেব আছে, ভীষ্মদেব আছে, ভীষ্মদেব একাই 100। কিন্তু সেই ভীষ্মদেবী এই শঙ্খধ্বনির মাধ্যমে
বর্ণনা করছে যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, ভগবান তোমার বিপক্ষে। পরবর্তী শ্লোকে তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, জয়স্তু পাণ্ডবানাম যেসাম পক্ষে জনার্দন। জনার্দন ভগবান শ্রীকৃষ্ণ যে পক্ষে, সেই পক্ষে পিতামহ ভীষ্মদেব যখন শঙ্খ বাজালেন তখন তার পক্ষের অন্যান্যরাও শঙ্খ, পণ, বানব, ঢাক আদি সব বাজালেন। এই যুদ্ধের সময় এগুলো বাজে। ত্রয়োদশ শ্লোকে দেখুন, তত সংখ্যাস্য ভৈর্যস্য পণবানক গোমুখা সহসব্যাভ্যনন্ত সশব্দস্তুমূল ভবৎ। তারপর শঙ্খ, ভেরি, পণ, বানব, ঢাক, সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। এক তুমুল শব্দের সৃষ্টি হলো, কিন্তু এই শব্দের দ্বারা যে পাণ্ডবদের কোনো প্রভাব পড়লো তা সঞ্জয় বর্ণনা করেননি, মানে কোনো প্রভাব পড়েনি, শুধু তুমুল শব্দ সৃষ্টি হয়েছে। এরপর চতুর্দশ শ্লোক, এরপর পাণ্ডবগণ শঙ্খ বাজাবেন। এই চতুর্দশ শ্লোক থেকে, মানে 14 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোকে এখানে যুদ্ধ জয়ের 4টি সংকেত আছে। যুদ্ধ জয়ের, সুনিশ্চিত যুদ্ধ জয়ের 4টি সংকেত আছে। এটা আমি এখানে বলে দেব না, আপনারা লিখবেন। যারা লিখে এনেছেন ভালো, যদি কেউ না লিখেন এই আলোচনার সঙ্গে সঙ্গে লিখবেন এখানে যুদ্ধ জয়ের কি কি 4টি সংকেত পাওয়া যাচ্ছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার দিয়ে লিখবেন। 20 নাম্বার পড়ানোর পর আমি জিজ্ঞাসা করব। তত সে তৈর হয়ের যুক্ত মহতি সান্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদদ্মতু। অপর পক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। দিব্য শঙ্খ বাজালেন। তাৎপর্য প্রথমে দেখুন, ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনের হস্তস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণন করা হয়েছে। দিব্য বলে বর্ণন করা হয়েছে। দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেতই প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপর পক্ষের বিজয়ী হওয়ার কোনো আশা ছিল না। জয়স্তু পাণ্ডুপুত্রাণাম যেসাম পক্ষে জনার্দন, মানে ভগবান যে পক্ষে সেই পক্ষেরই জয় সুনিশ্চিত। ভগবান কাদের পক্ষে? পাণ্ডব পক্ষ, তার পাণ্ডব পক্ষেরই জয় সুনিশ্চিত। তারপর দেখুন লাস্টের 2 লাইন উপরে, যে রথে 2 সখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং এটি এই ইঙ্গিত বহন করেছিল যে এই রথ ত্রিভুবনে সর্বত্র বিজয় লাভে সমর্থ। এবার কে কি শঙ্খ বাজাচ্ছেন? পাঞ্চজন্যম হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদর। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমকর্মা অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। ভগবানের শঙ্খের নাম পাঞ্চজন্য, ভগবানের গদার নাম কৌমোদকী গদা, কৌমোদকী গদা। ভগবানের চক্রের নাম সুদর্শন চক্র।
তা এইভাবে ভগবান পাঞ্চর জন্য শঙ্খ বাজালেন, আর অর্জুনও দেবদত্ত নামক দিব্য শঙ্খ বাজালেন। ভীম পৌণ্ড্র নামক শঙ্খ বাজালেন। তো এখানে দেখুন এই শ্লোকে ঋষিকেশ, ভগবানকে ঋষিকেশ বলে বর্ণনা করা হয়েছে। ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে। তা এখানে এই শব্দটাকে বলা হয় আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট। আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট, ঋষিকেশ আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট, আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট ঋষিকেশ। এর বিষয়ে আপনি কি বলতে পারেন, আপনার কি উপলব্ধি হয় এই শব্দটা সম্পর্কে? এখানে আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট ঋষিকেশ, এই শব্দটা সম্বন্ধে এই শ্লোকের এই তাৎপর্যে আপনি কি অনুভব করলেন, কি অনুধাবন হলো এইটা তাৎপর্য পড়ে, যে এখানে ভগবানকে কেন ঋষিকেশ বলা হয়েছে, ভগবানকে কেন ঋষিকেশ বলা হয়েছে বলুন। সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। আরো একটু আছে, অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলি। প্রথমে বলা হয়েছে তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, আবার এখানে বিশেষভাবে তিনি অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, তাই তাকে ঋষিকেশ বলা হয়েছে। তা এইভাবে যেমন ঋষিকেশ বলা হয়েছে যে সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রক, তারপর গোবিন্দ, মধুসূদন, অচ্যুত, এই যে বিভিন্ন নাম এখানে দেওয়া হয়েছে। গোবিন্দ কেন? গাভীয় ইন্দ্রিয়দের আনন্দ দান করেন। তারপর এই যে মাধব, মাধব নাম কেন? লক্ষ্মী দেবীর পতি, তাই মাধব। তারপর মধুসূদন, মধু নামক দৈত্যকে সংহার করেছিলেন। কেশব, কেশী নামক দৈত্যকে সংহার করেছিলেন। আবার আরেকটা আছে কেশবের আরেকটা অর্থ আছে, কেশব, কে ঈশ, মানে ক ঈশ ব, তিনটে যোগে কেশব, ক ঈশ ব। ক মানে ব্রহ্মা, ঈশ মানে শিব, আর ব মানে নিয়ন্ত্রক, মানে ব্রহ্মা শিবের নিয়ন্ত্রক সে কেশব। আবার কেশব নামের আর একটা অর্থ আছে, যার যে খুব সুন্দর, তার চুলের শৃঙ্গার করেন, তাই তাকে কেশব বলা হয়। ভগবানের চুল দেখেছেন? অলকা বেষ্টিত, এখান থেকে লম্বা হয়ে কিছুটা এরকম পেঁচানো থাকে, অলকা বেষ্টিত, একে বলে অলকা বেষ্টিত। তাই এরকম ভগবান খুব সুন্দর ভাবে তার চুলের শৃঙ্গার করতেন, তাই তার এক নাম কেশব। যশোদা নন্দন, দেবকী নন্দন, পার্থ সারথী, এইভাবে অচ্যুত, ভগবানের এক নাম অচ্যুত কেন? ভক্তের প্রতি করুণা প্রদর্শনের জন্য তার চ্যুত হয় না স্থানের জন্য। ভগবান তার ভক্তকে রক্ষা করতে কখনো বিচ্যুত হন না, তার স্থান থেকে চ্যুত হন না, ভক্তকে রক্ষা করতে। আবার ভগবান তার স্থিতি থেকে কখনো বিচ্যুত হন না, চ্যুত হন না, মানে তিনি যে চিন্ময় স্থিতিতে থাকেন বা তার যে পরমেশ্বরত্ব, সেই পরমেশ্বরত্ব থেকে তিনি কখনো বিচ্যুত হন না। এরপর তাই ভগবান বাজালেন, অর্জুন বাজালেন
আর ভীমসেন বাজালেন, সঙ্গে সঙ্গে অন্যেরাও বাজাতে শুরু করলেন পাণ্ডব পক্ষে। অনন্ত বিজয় অমরাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহ দেবস্য সুঘোষ মণিপুষ্পক কাশ্যস্য পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ দৃষ্টদুম্ন বিরাটস্য সাত্ত্বকীশ্চ অপরাজিতা দ্রুপদ দ্রৌপদেয়াস্য সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রস্য মহাবাহু শঙ্খান দদ্ম পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক তার শঙ্খ বাজালেন, নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, দৃষ্টদুম্ন বিরাট, অপরাজেয় সাত্ত্বকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র অভিমন্যু, অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক পৃথক শঙ্খ বাজালেন। সকলে ওই প্রথম তিনজনের দেখা দেখি শঙ্খ বাজিয়েছেন। এই শঙ্খধ্বনিতে, পাণ্ডবদের এই শঙ্খধ্বনিতে কেমন শব্দ হয়েছে আর কি প্রভাব পড়েছে তা পরবর্তী শ্লোকে বলছেন সঞ্জয়। সঘোষ ধার্ত রাষ্ট্রাণম হৃদয়ানি ব্যদারয়ৎ নভশ্চ পৃথিবীম চৈব তুমুল ভেনুনাদয়ন। বিভিন্ন শঙ্খনিনাদের সেই শব্দ ছিল প্রচন্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। যখন কৌরবেরা শঙ্খ বাজিয়েছিল, শঙ্খে ধ্বনির ফলে সঞ্জয় বর্ণন তুমুল শব্দ সৃষ্টি হলো, কিন্তু তিনি ওখানে বর্ণন করেননি যে পাণ্ডবদের উপর এর প্রভাব পড়েছে কিনা। কোনো প্রভাব পড়লে বর্ণন করতেন, কোনো প্রভাব পড়েনি, এই জন্য বর্ণন করেননি। কিন্তু এখানে তিনি বর্ণন করছেন, যখন পাণ্ডবেরা শঙ্খ বাজালেন তখন তার শঙ্খ নিনাদের শব্দ ছিল প্রচন্ড এবং তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে, মানে আকাশকে কাঁপিয়ে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে বিদীর্ণ করলেন। মানে তাদের কি হৃদয় কম্পন হচ্ছিল, হৃদয় কম্পন হলো। আমাদের একজন মহারাজ, পূজ্যপাদ মহারাজ, তিনি বর্ণন করছেন যখন পাণ্ডবেরা শঙ্খ বাজালেন তখন কৌরবদের যারা রথে উপবিষ্ট হয়েছিল, রথের উপর থেকে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গিয়েছিল, বুক ধড়ফড় করছে, কাঁপছে, মাটিতে পড়ে গেল। যারা হস্তির পিঠে ছিলেন কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। যারা ঘোড়ার উপর সাওয়ারি ছিলেন তারাও ঘোড়ার উপর থেকে গড়িয়ে পড়লেন। আর অনেকে ওই কাপড় চোপড় খারাপ হয়ে গেল, হৃদকম্পন হতে হতে কাপড় চোপড় খারাপ হয়ে গেল, ভূমিতে গড়িয়ে পড়ল। তা এইভাবে তাদের এই হৃদয় বিদীর্ণ হয়ে গিয়েছিল, মানে কি হার্ট ফেল করার মতো অবস্থা, এইরকম দুর্দশা হয়ে গিয়েছিল শুধু শঙ্খধ্বনিতে। এই যে শঙ্খধ্বনিতে এই কৌরবদের, ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ হলো। তা এইটা সঞ্জয় দর্শন করে বর্ণন করছে। এরপর অন্তিম শ্লোক। পাথ ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ ঋষিকেশম তদা বাক্য মিদমাহ মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ,
হ্যাঁ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাহলে দেখুন এখানে অর্জুনের রথকে কি বলা হয়েছে? কপিধ্বজ। কপিধ্বজ, কপিধ্বজ মানে কি? হনুমান চিহ্নিত পতাকা। হ্যাঁ, হনুমান চিহ্নিত পতাকা। জগন্নাথের রথের নাম কি? হ্যাঁ, না না, কপিধ্বজ তো অর্জুনের। জগন্নাথের রথের নাম কি? হ্যাঁ, এত রথ চালাচ্ছেন, এত রথ টানছেন। আর একটা নাম আছে, নন্দী ঘোষ ছাড়াও আর একটা নাম আছে। নন্দী ঘোষ একটা নাম, ঠিক আছে, আর একটা নাম আছে। হ্যাঁ, গরুড়ধ্বজ। গরুড়ধ্বজ, গরুড়ধ্বজ। অর্জুনের রথ কপিধ্বজ আর কৃষ্ণের রথ গরুড়ধ্বজ বা নন্দী ঘোষ। বলরামের ধ্বজ, বলরামের তালধ্বজ, তালধ্বজ। আর সুভদ্রা দেবীর হ্যাঁ দর্পদলন আর পদ্মধ্বজ, পদ্মধ্বজ, দর্পদলন। তা এখানে অর্জুনের রথ হচ্ছে কপিধ্বজ, মানে হনুমান চিহ্নিত পতাকা। এই হনুমান চিহ্নিত পতাকার কি তাৎপর্য? আপনাদের প্রশ্ন আছে, অর্জুনের পতাকায় হনুমানের চিত্র কি তাৎপর্য বহন করে? কে লিখেছেন? হ্যাঁ, অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজা বিজয় ইঙ্গিত করছে, আর রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহায়তা করছেন, রামচন্দ্র বিজয়ী হয়েছে। সংক্ষেপে বলুন, বলুন। হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন, রামচন্দ্রের বিজয় হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধেও হনুমান চিহ্নিত পতাকা মানে হনুমানের উপস্থিতি প্রমাণ করে যে অর্জুনের বিজয় সুনিশ্চিত। পূর্বে রাম রাবণের যুদ্ধে হনুমানের উপস্থিতিতে যেমন শ্রীরামচন্দ্র জয়লাভ করেছিলেন, তদ্রূপ হনুমান চিহ্নিত পতাকা সুনিশ্চিত বিজয়ের তাৎপর্য বহন করে। ঠিক আছে, যারা লেখেন লিখে নেন। পূর্বে রাম রাবণের যুদ্ধে পূর্বে রাম রাবণের যুদ্ধে হনুমানের উপস্থিতিতে পূর্বে রাম রাবণের যুদ্ধে হনুমানের উপস্থিতিতে শ্রীরামচন্দ্র যুদ্ধে জয়লাভ করেছিলেন। পূর্বে রাম রাবণের যুদ্ধে হনুমানের উপস্থিতিতে শ্রীরামচন্দ্র যুদ্ধে জয়লাভ করেছিলেন, তদ্রূপ হনুমান চিহ্নিত পতাকা সুনিশ্চিত বিজয়ের তাৎপর্য বহন করে। হনুমান চিহ্নিত পতাকা সুনিশ্চিত বিজয়ের তাৎপর্য বহন করে। এরকম সংক্ষেপে লিখতে হবে। হনুমান চিহ্নিত পতাকা সুনিশ্চিত বিজয়ের তাৎপর্য বহন করে। সুনিশ্চিত বিজয়ের তাৎপর্য বহন করে।
ঠিক আছে। পূর্বে রাম রাবণের যুদ্ধে হনুমানের উপস্থিতিতে শ্রীরামচন্দ্র যুদ্ধে জয়লাভ করেছিলেন, তদ্রূপ হনুমান চিহ্নিত পতাকা সুনিশ্চিত বিজয়ের তাৎপর্য বহন করে। এরপর আমাদের যে 7 নাম্বার প্রশ্নটা বাকি রয়েছে, এটা বলেছিলাম যে 20 নাম্বার পড়ানোর পর আমি জিজ্ঞাসা করব। 4টি সংকেত, কি কি 4টি সংকেত কে কে লিখেছেন? আচ্ছা বলুন মাতাজি। হ্যাঁ হ্যাঁ, ও ব্যাখ্যা করতে হবে না, শুধু 4টে পয়েন্ট বলুন। ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আচ্ছা বলুন, আর কে লিখেছেন বলুন। প্রথমটা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের উপস্থিতি, দ্বিতীয়টা হচ্ছে শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনি, তারপর হচ্ছে অগ্নিদেব অর্জুনকে দিব্য রথ দান করেছিলেন, আর চতুর্থ রথে হনুমান বলুন প্রভু। দিব্য শঙ্খ, ভগবানের দিব্য শঙ্খ, দিব্য রথ, হনুমান অঙ্কিত ধ্বজা, আর স্বয়ং ভগবানের উপস্থিতি। হ্যাঁ, একটা বাদ পড়েছে। আর কেউ? ভগবান যেখানে থাকেন সহধর্মিনী ভাগ্যদেবী, সৌভাগ্যের যে দেবী, সেই পক্ষে থাকে, এটা আমি রাখছি। আচ্ছা, আর বলুন। স্বয়ং পাণ্ডব পক্ষে যোগদান করেছেন শ্রীকৃষ্ণ, আর যে রথ দিয়েছিলেন অগ্নিদেব সেটা পূরণ বিজয়ী ছিল। আর পাণ্ডব পক্ষে যখন সংশোধন করেছিলেন দিব্য শঙ্খ অন্তরে, আর হচ্ছে হনুমান। বলুন। আর একটা আমার মনে বাকি গেছে, এই রথটা অগ্নিদেব দান করেছিলেন। আর কেউ বলুন। অর্জুনের রথে অঙ্কিত হনুমানের ধ্বজা পতাকা, ভগবান যেখানে আছেন সেখানে জয় নিশ্চিত, এটা একটা। হনুমান নিত্য সঙ্গিনী, সৌভাগ্য লক্ষ্মী সীতাদেবীর উপস্থিতি। একটা পয়েন্ট বাদ রয়ে গিয়েছে, আমি বলছি সেটা মিলে নেই। প্রথমে হচ্ছে অর্জুনের দিব্য রথ, না 1 নম্বরে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে, 1 নম্বর এটা ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে 1 নম্বর। 2 অর্জুনের দিব্য রথ। 3 হনুমান চিহ্নিত পতাকা, আর 4 দুটো একসঙ্গে, দিব্য শঙ্খধ্বনিতে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ। দিব্য শঙ্খধ্বনিতে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ। ওই দিব্য শঙ্খধ্বনিতেই তো হৃদয় বিদীর্ণ হলো, তো ওটা একসঙ্গে। দিব্য শঙ্খধ্বনিতে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ। তারপর 1 নাম্বার পাণ্ডবদের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ, 2 নাম্বার অর্জুনের দিব্যরথ, 3 নাম্বার হনুমান চিহ্নিত পতাকা, 4 নাম্বার দিব্য শঙ্খধ্বনিতে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ। ঠিক আছে? হ্যাঁ, এই পয়েন্টটা ছেড়ে দিয়েছিলেন, ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ, এই পয়েন্টটা ছেড়ে দিয়েছিলেন, ঠিক না? হ্যাঁ,
তাহলে আজকের পাঠ এই পর্যন্ত। কারো কি জিজ্ঞাসা আছে? কয়টা বাজে দেখুন তো? 5টা 27। ও আচ্ছা, সময় তো হয়ে গেছে।